আজ যাচ্ছি দিদির বাড়িতে। অনেক দিন হয় না দিদির বাড়ি যাওয়া, তো তাই ভাবলাম যে একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসা যাক। গ্রামবাসীর মুখ থেকে শোনা কথা, দিদির বাড়িতে যেতে একটা জঙ্গল পড়ে। শুনছি ওই জঙ্গলটা নাকি অনেক ভয়ঙ্কর, জঙ্গলে নাকি ভূত থাকে। আমি আবার ভূত টুতে বিশ্বাস করি না। বিশেষ করে জঙ্গলের মাঝে একটি পুরনো বাড়ি আছে, ওই পুরনো পরিত্যক্ত বাড়িতে নাকি ভূত দেখা যায়। মাঝে মাঝে রাত 12টা-1টার দিকে নাকি কোনো মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় ওই ভৌতিক বাড়ি থেকে। এই ঘন জঙ্গলে কোনো কিছু দেখা যাচ্ছে না, এরই মাঝে হঠাৎ দেখলাম একটা লোক যেন রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। তার দিকে ভালো করে তাকাতেই দেখলাম যে এটা আর কেউ না, এটা আমাদেরই রামু চাচা, মানে আমার দিদির গ্রামেই থাকে। কি ব্যাপার রফিক, এত রাতে কোথায় যাও? আরে চাচা, আমি একটু আমার দিদির বাড়িতে যাচ্ছি, খুব দরকার, এই জন্য যাচ্ছি। ও, আর একটা কথা, আর এত রাতে এই ঘন জঙ্গলে আপনি কি করতেছেন এখানে? তবে তোমাকে একটা কথা বলি বাবা, শোনো। কথাটা হলো যে তুমি তো দিদির বাড়িতে যাচ্ছ, তো সামনেই যেই জঙ্গল পড়বে, এই জঙ্গল কিন্তু অনেক ভয়ঙ্কর। ওই জঙ্গলের মাঝে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, ফলে ওই বাড়িতে ঢুকবে না। ওই বাড়িতে যদি ঢোকো তাহলে মৃত্যু নিশ্চিত। আর পিছ থেকে কেউ ডাকলেও খবরদার ঘাড় ঘুরিয়ে তাকাবে না। ঠিক আছে চাচা, ভালো থাকেন, আমি গেলাম। আর চাচা, আমি ভূত পেতে বিশ্বাস করি না। এই কথা বলা মাত্র চাচার মুখ যেন কেমন যেন হয়ে গেল। আমি আর কোনো কথা বাড়ালাম না, সোজা জঙ্গলের পথ দিয়ে হাঁটা ধরলাম। কিছু দূর হাঁটতেই দেখলাম যে জঙ্গলের পাশ থেকে খুশমুশানি কি যেন একটা শব্দ। খুশমুশানি শব্দ শুনে আমি জঙ্গলের দিকে তাকাতেই দেখলাম যে সাদা চোখ যেন জল করছে। এটা দেখে আমার অনেক ভয় লাগে। তারপর আমি মনে মনে ভাবি হয়তো বাদুড় কিংবা শেয়াল হতে পারে, তাছাড়া কোনো জঙ্গলের জীবজন্তু হতে পারে। হাঁটতে হাঁটতে সেই পুরনো পরিত্যক্ত বাড়িটির সামনে চলে আসলাম। এসে থামতেই পিছ থেকে কে যেন একটা বলল যে, রফিক বাবা, যাস নে, বাড়ির ওখানে নে, তুই চলে যা বাবা, চলে যা। ওখানে আমি আর এক মুহূর্তও থাকি না, ওখান থেকে আমি যথাসম্ভব চলে যাই। যেতে যেতে সামনে দেখি যে একটা পেতনি আমার সামনে দাঁড়িয়ে। আমি তো অবাক হয়ে যাই, তে কি বিভৎস তার চোখ মুখের চেহারা, চোখ দুটি যেন গর্তে ঢোকানো আর লাল। সে আমাকে বলছে যে, তুই একা একা কোথায় যাস রে, তোকে তো আমি ছাড়বো না। আগে আগে পেতনি মশাই, আমি যাচ্ছি দিদির বাড়িতে, আমাকে ছেড়ে দেন, কিছু করবেন না। আমি দিদির বাড়ি থেকে আসি, তারপর না হয় আমাকে খাবেন। এই বোকা রফিক, পালা পালা ওখান থেকে, যথাসম্ভব পালা পালা।